জয় রাম, জয় গোবিন্দ। গুরুকে দিলে সর্বস্ব দিতে হয়। ওহে ঠাকুর, কি ধন আছে মোদের, কি ধন দেব? ত্রিজগতে সবই যে তোমার, তবু দেবার কথা শুনে ভরে এনেছি বুকের বরণডালা। এনেছি ওদের সারা জীবনের প্রারাব্ধ বুক, রোগ সুখ, দুঃখ জ্বালা, সর্ব তাপ, পাপ তাপ, পূর্ণ ও শুভ কর্মাদির পরিপূর্ণ ভোগ। ওরা দিতে এসেছি, ভোগ নিতে এসেছি প্রসাদ। তুমি যে নিয়ে এসেছ সোনার তরী, নিতে মুদের সর্বস্ব ভরি, করতে মুদের মুক্ত নির্মল সুন্দর, উজ্জ্বল সুন্দর। আজ মোরা তোমায় দিয়ে দিতে চাই মোর সর্বস্ব, কামনা বাসনা লালসা দম্ভ অহংকার। হতে চাই শান্ত স্নিগ্ধ তৃপ্ত অমৃতময়। প্রভু, পুরাও মোদের এ ঐকান্তিক বাসনা আজি। জয় রাম, জয় গোবিন্দ। কিন্তু তুমি যে জানালে ঠাকুর, গুরু আসেন নিতে, তিনি কবু দিতে আসেন না। দিয়ে তিনি ব্রজের পথে বিলম্ব ঘটাতে চান না। ঠাকুর, তুমি মোদের পরমিষ্ট পরম বান্ধব। তুমি তো এসেছ ওদের ব্রজধামে নিতে, কিন্তু মোরা যে চাইতে জানি না দয়াময়। যা কিছু সত্য নিত্য শাশ্বত, তা তো কবু মোরা চাইনে। আমরা চাই তা তো তোমার সবই জানা, তো সবই অনিত্য, অসার, অনস্থায়ী। তাই বলি ওদের হাত ধরে নিয়ে চলো ঠাকুর, ওরা যে পথ চিনি নে। বলো না ঠাকুর, কোথায় নিয়ত বসতি তোমার? ধীর সমীরে যমুনার তীরে বসতি সতত বনমালী। ঠাকুর, কোথায় যে ধীর সমীরে, কোথায় যে যমুনার তীর, যেখানে নিত্য নিয়ত বসতি তোমার? কোথায় যে রদি ব্রজধাম, কোথায় আছে যমুনা, হৃদ যমুনার তীর? জানি না কখন এখানে ধীর সমীরে বয়ে যাবে আর তোমার বসতি হবে। ঠাকুর, আমার প্রাণের গভীরে সদা হরিনাম মের নিষ্কন্ত দীপশিখা জেলে দাও প্রাণের আলোতে, যেন প্রাণের ঠাকুর প্রাণ ভরে দর্শন করতে পারি। বলো না ঠাকুর, মোরা কি চাইব তোমার কাছে? কিছু চাইতে হয় না, গুরুদান অযাচিত। প্রার্থনা করিতে নাই, প্রার্থনাই বন্ধনের কারণ। ঠাকুর, যিনি সূর্যের আধার, তাহার দেবার সর্বময় ক্ষমতা আছে। যিনি পরম দয়াল, যিনি পরম করুণাময়, তাহার করুণা তো সর্বক্ষণই বর্ষিত হয়েছে। যারা যে দয়ার ভিখারি, তাদের ভাণ্ডার তো সদাই দয়ায় পরিপূর্ণ হচ্ছে। তৃষিত হৃদয় তাহারই দয়ায় পূর্ণ হলে পাবার কিছু বাকি থাকে না। আর আজ যদি কিছু চাইতে হয়, তাহলে শুধু বলবো ঠাকুর, ওদের গান দাও, ভক্তি দাও, বিবেক বৈরাগ্য দাও, পরম ধন সন্তোষ দাও, দাও তোমার নির্মল শুভ বুদ্ধি। ঠাকুর সমীপে এভাবে কত কথা বলে কেটে গেল কত কাল। আজ শনিবার বিকাল, বৈশাখের 17, 1365 বাংলা সন। এই পর্যন্ত বেলায় বিলুনিয়া ঠাকুর ঘরের বারান্দায় বসে আছি। ফণিমালাকার তিনি একা কি বসে বসে ভাবছেন আর কাঁদছেন।
মর্মবেদনায় আজ অঝুর উঠেছে নয়ন বাড়ি, বক্ষে যেন ভেসে যায়। ঠাকুরের প্রাণের ঠাকুরের বলবেন কেমনে, তাহারে কি বলা যায়। ঠাকুর যে জেগে আছেন সবার আখির তারায় তারায়। নয়ন মনির বিহনে কি আছে জীবনে, আহা করে বুক ফেটে যায়। কি ব্যথা যে প্রাণে, মন তো প্রবোধ নাহি মানে। শুধু সকরুণ সুরে হৃদয় গান করি, ওই ঠাকুর কোথায়, ঠাকুর কোথায় আমার হৃদয়ের ধন, কোথায় গেলে দেখা পাবো ভক্ত প্রাণনাথ শ্রী মধুসূদন। এইদিকে ফণি বাবু কাঁদছেন, অন্যদিকে চমনির ডাক বাংলায় শুয়ে শুয়ে ঠাকুর ডাকছেন ধীর ধীর। এ ফণি ভাই বলে বলে, ফণি ভাই তুমি এসেছো? এসো, কয়টা কথা যে বাকি রয়ে গেছে, আসো কথা কয়টা শেষ করে নেই। ওহে ঠাকুর, আজ তোমার ফণি ভাই ডাক শুনতে যে কি মধুর লাগে প্রাণে। যে তোমারে ডাকে প্রাণপণে, তুমিও ডাকো তারে আপন শোনে। যে তোমার চরণে প্রাণ ভরে, তুমিও যে চাহো তাহারে। যে তোমারই লাগি হয় আকুল, তুমি হও তারই লাগি অতি বেকুল। কি সুমধুর লীলা যে প্রকাশিলে জনময়। ঠাকুর কণ্ঠে এরূপ আহ্বান শুনে উপেনবাবু বললেন, ওই বাবা, ফণিবাবু কোথায়? এই যে দেখলাম ফণিবাবু আসলেন। এরপর সমগ্র বাংলায় আঙ্গিনায় কুচ হলো, কিন্তু ফণিবাবুর সাক্ষাৎ পাওয়া গেল না। ফিরে এসে জানালেন, না বাবা, ফণিবাবু আসেননি। ও আসেন নাই? আসবেন, আসতে দিবার আগে বলবেন সংবাদ ছিল। তাহলে এ কি সেই সংবাদ? যে রবি যাচ্ছে অস্তাচলে, প্রভাতে উদিবে পুনে, দৃষ্টির অন্তরালে যাচ্ছে ডলে, তা আসবে পুনঃ পুনঃ দৃষ্টি সীমানায়। যে তোমারই দেখে প্রাণে, তুমিও দেখো তাহারে তোমারই সামনে। দিবস অন্তে রজনী হলো, ঠাকুর পদহস্তে স্থাপন করলেন উপেনবাবুর আর নরেনবাবুর মস্তকে। প্রাণ ভরে আজ তাদের আশীর্বাদ ও সর্বমঙ্গল কামনা করলেন। চলেছে যখন তার আদর সোহাগ, রাগ অনুরাগ, স্নেহ প্রেম প্রীতি সরল লীলা। ভক্ত বৎসল ঠাকুর ভক্তে লাগিয়ে দিলেন প্রেম পীযুষ উজাড় করে। এরপর রাত্রে ঠাকুর শয়ন দেওয়া হলো। শয়ন দেবার পর শুরু হলো মহাযাত্রার মহাআয়োজন। অনন্ত পথের যাত্রী সাজে সাজতে শুরু করলেন ঠাকুর। খুলে ফেললেন ইহজগতের সব বন্ধন, রেখে দিলেন যত বসন ভূষণ। অদূরে মেঝেতে শুবেছে শ্রীঅঙ্গে কপিন, এই নির্বাস। খুলে রাখা হলো শ্রীকণ্ঠের তুলসীমালা, গায়ে নেই অঙ্গ রাখা। অনন্য এক মহা দিগম্বর বেশ, যে বিশ্বেশ্বর এসে শিশু এলো জননীর কুলে। যাবার কালে পুনঃ সে সাজে সেই সাজে রইলেন পুতলে। উত্তরে শিওরে হয়ে আছেন শ্রীদেহে। শনিবার রাত হলো প্রভাত, রবির উদয় উঠল গগনে। পাখিরা করছে কুজন, বইছে মৃদুমন্দ সমীরণ। আজ 18 বৈশাখ 1356 বাংলা সন। খোলা হলো ঠাকুরের দোর। অবাক হলেন, এরিয়া অপূর্ব রূপ কি হবে কেউ জানে না। তবু উৎকণ্ঠিত সবার প্রাণ। শ্রীদেহের কোনো গ্লানি নেই বিষণ্ণতার লেশ, আছে শুধু বিমল আনন্দের রেশ। পরম তৃপ্তির উজ্জ্বল তৃপ্ত দীপ্তি। গড়িয়ে চলা বেলা, গনিয়ে এলো পূর্ণ অক্ষয় তৃতীয়ার মহালগ্ন। এই মহেন্দ্র ক্ষণের মহাযাত্রার প্রশস্ত কাল। জয় রাম।